প্রাথমিকের শিক্ষক নিয়োগেই এবার যোগ্য অযোগ্য প্রসঙ্গ এসেছে এবং সেক্ষেত্রে বিচারপতি প্রশ্ন করছেন তপব্রত চক্রবর্তী, কারা বিশেষ সুবিধা পেয়েছেন, কারা বিশেষ সুবিধা পাননি, এই বিষয়ে কি আলাদা করা হয়েছে? এই প্রশ্ন উত্থাপন করা হচ্ছে আজকে কোর্টে। তপব্রত চক্রবর্তী এই প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অনবাংশু নিয়োগী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। অনবাংশু, তাহলে প্রাথমিক নিয়োগেও যোগ্য অযোগ্য প্রসঙ্গ চলে এলো, কি বললেন বিচারপতি আজকে? শুক্লা, দেখো, যে প্রশ্নের ভিত্তিতে যে প্রশ্নটার কারণে উত্তর পাওয়া যায়নি বলে কিন্তু আজকে 26,000 এসএসসি চাকরি বাতিল হয়েছে, ঠিক একই প্রশ্ন কিন্তু এবার 32,000-এর ক্ষেত্রে, প্রাথমিকের ক্ষেত্রে। তা আদালতের প্রশ্ন একটাই যে আমরা কিভাবে ডিভাইড করবো বা ভাগ করবো যে এরা সুবিধা পেয়েছে এরা সুবিধা পায়নি, এই দায়িত্বটা কে নেবে? এসএসসির ক্ষেত্রে কিন্তু দায়িত্বটা কেউ নেয়নি, সেই একই প্রশ্ন তোলা হয়। কারণ মামলাকারীদের একাংশ তারা বলেন যে তারা কেউ সুবিধা পাননি, কিন্তু আদালত তখনই প্রশ্নটা করলো যে আপনারা বলতে পারবেন যে কারা পেয়েছে কারা পাননি, এই ডিভাইডটা কে করবে? এই প্রশ্নে তুলল আদালত। যদি এই মামলা শুনানি পর্ব এখনো শেষ হয়নি, সব পক্ষের বক্তব্য শোনা পরে আদালত সিদ্ধান্ত নেবে যে 32,000-এর নিয়োগ বাতিল হবে কি বহাল থাকবে। শুক্লা, ধন্যবাদ অনবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।